রংপুর নগরী থেকে ২৪ কিলোমিটার দক্ষিণে এবং মিঠাপুকুর উপজেলা সদর থেকে আধা মাইল উত্তরে পশ্চিমে রংপুর ও বগুড়া মহাসড়কের পাশেই এই মসজিদটি অবস্থিত। ১২২৬ হিজরি বা ১৮০২ খ্রিস্টাব্দে জনৈক শেখ মোহাম্মদ সাবেরের পুত্র শেখ মোহাম্মদ আছের এই মসজিদটি নির্মাণ করেন। মসজিদের সামনে লাগানো তথ্যকর্ণিকা সুস্পষ্ট করে লেখা আছে ১৮০২ খ্রিস্টাব্দের কথা, কিন্তু উইকিপিডিয়া সহ বেশ কিছু স্থানে এর নির্মাণ সময় ১৮১০ খ্রিস্টাব্দ বলা হয়েছে। মিঠাপুকুর মসজিদটির নির্মাণ কাজ শেষ হয়েছিল শুক্রবার। মসজিদটা মিঠাপুকুর মসজিদ নামেই পরিচিত। আবার অনেকে একে মিঠাপুকুর বড় মসজিদ, আবার অনেকেই মিঠাপুকুর ৩ কাতার মসজিদ বলে। এই মসজিদে এখনও নিয়মিত জামাতে নামাজ আদায় করা হয়। আয়তাকার ৩ গম্বুজ বিশিষ্ট এই মসজিদটি মসজিদের ৪ কোণে ৪টি স্তম্ভ, যা ছাদের কর্নার থেকে বেশ উপরে উঠে মুসলিম সভ্যতার নির্মাণশৈলী পরিস্ফুটন করেছে। এটি ছোট গম্বুজের মতো কিউপোলা আকারে শেষ হয়েছে। আয়তাকার মসজিদটি দুটি ল্যাটারাল খিলানের সাহায্যে ৩ ভাগে ভাগ করে ওপরে নির্মাণ করা হয়েছে ৩টি গোলাকার গম্বুজ। মসজিদের পূর্ব দিকে দিয়ে ৩টি এবং উত্তর ও দক্ষিণে ১টি করে মোট ৫টি প্রবেশ পথ থাকলেও এখন পূর্ব দিকের মাঝের পথটি ব্যবহার করা হয়। ৩ গম্বুজ বিশিষ্ট আয়তাকার এই মসজিদটি আকারে ১০.৬৬ মিটার গুণিত ৪.১১ মিটার। মসজিদের ৩ মেহরাব, সামনের দেওয়াল, প্যারাপেট দেওয়াল ও গম্বুজের গোলাকার অংশে দৃষ্টিনন্দন নকশা দিয়ে আবৃত। কিছু প্যানেল করা আছে। নকশায় লতাপাতা, ফুল ও জ্যামিতিক আবহ ফুটে উঠেছে। কিভাবে যাবেন এই ৩ কাতার মসজিদে? এখানে আসতে হলে প্রথমে বাস বা অটোরিকশা করে মিঠাপুকুর গড়ের মাথা নামক জায়গায় আসতে হবে। এরপর সেখান থেকে পশ্চিম দিকে যে রাস্তাটি চলে গেছে বিরামপুর ও দিনাজপুর মহাসড়ক ধরে, সেই পথে হেঁটে গেলেই ৫ মিনিট, আর রিকশায় গেলে ২ মিনিটেই যেতে পারবেন মিঠাপুকুর বড় মসজিদ। রাস্তা থেকেই বাম দিকে বা দক্ষিণ দিকে তাকালেই দেখতে পাবেন মেঠো পথ বেয়ে সবুজের বুকে এই সুন্দর মসজিদটি।